এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 5:30। এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, ওই 4:10-এ। তারপর আমার হাজব্যান্ড আর কি ব্রাশ টাশ করলো, ফ্রেশ হলো, তারপরে ও আজকে গেছে কাজেতে। তো ও গেল প্রায় 4:40-50 এরকম সময় করে ঘর থেকে বেরোলো। তারপর আর কি একটুক্ষণ শুয়েছিলাম, এরপর উঠবো। তো ভাবলাম ব্লগটা শুরু করি আর আপনাদেরকেও জানিয়ে দিই যে ও আজকে কাজেতে গেল। যাই হোক, আমার কিছুদিন পর আসবে, ওই লক্ষ্মী পুজোর দিন, মাঝের দিন করে আসবে। তো যাই হোক, এখনো পর্যন্ত ট্রেন পাইনি, ট্রেনে যাবে। তো বললো টিকিট কাউন্টারে এখনও কাউন্টারটা আসেনি। তো উনি আসবেন, তারপর টিকিট কাটাবে। মনে হয় 5:30 কি 5:40 এরকম সময় করে হয়তো টিকিটটা পাবে। এই 10 মিনিট আগে ফোন করেছিলাম 5:20-তে, বললো এখনও ট্রেনে যায়নি। বললাম তাহলে ট্রেনে চেপে পরে ফোন করবে। যাই হোক, তাও একটা জিনিস ভালো যে চলে আসবে কিছুদিন পর। আগে তো গেলে পরে প্রায় 6-7 মাস পর পর আসতো। যাই হোক, চলুন সঙ্গে থাকুন। এখন যাই, ব্রাশ তো করে নিয়েছি, ওই বাড়িতে যাই, গিয়ে চাটা করি, তারপর আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের এই ধারে মাটির বাড়িতে আসার পর চা করা হয়ে গেছে, আর সকলের চা মুড়ি খাওয়াও হয়ে গেছে। চা মুড়ি খাওয়ার পর যে কটা এঁঠো বাসন ছিল ওগুলো কলপাড়ে রেখে দিয়ে এসেছি, আর তারপরে এই ধারটা ধোয়া মোছা করে নিয়েছি। তবে এখনও ঝাড় দেওয়া হয়নি, তো ওই ঝাড়টাই দিয়ে নেবো এরপর। তার আগে যে কটা জিনিস এদিক সেদিক এলোমেলো হয়ে পড়ে রয়েছে, ওই জিনিসগুলোই একটু জায়গা মতো রেখে দেবো। এই যে যেমন আসনগুলো গুছিয়ে রেখে দিলাম, আর ঝুড়িগুলো এদিক সেদিক হয়েছিল ওগুলো এক জায়গায় জড়ো করে দিলাম। আজ সকালবেলা বাবা আমাদের সবজি বাড়ি থেকে 2টো শসা আর 4টে মতো বটবটি নিয়ে এসেছে। বেশ কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো তার আগেই আর কি শসা বীজগুলো লাগানো হয়েছিল, তবে বৃষ্টির কারণে সমস্ত শসা গাছগুলো মারা গেছিল। আবার দেখছি একটু একটু হয়েছে, তো ওর মধ্যেই 1-2 করে শসা হচ্ছে। তার মধ্যেই বাবা এই যে 2টো নিয়ে এসেছিল, আর সেটার মধ্যেই আবার একটা সকালবেলা কেটে দিয়েছি, বাবা আরে সকালে মুড়ি দিয়ে খেয়েছে, আর একটা রইলো, ওটা আমি মুড়ি দিয়ে খাবো। যাই হোক, জিনিসগুলো জায়গা মতো রেখে এই যে মাটির বারান্দাটা এরপর ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে খেজুর পাতার যে ঝাঁটাটা ছিল ওটা তো সকালবেলায় ধুয়ে দেওয়া হয়, এমনিতেই ঝাঁটাটা নেতিয়ে গেছে, আবার ধুয়ে দিলে না আরও নেতিয়ে যায়, সে করে আর ঝাড় দেওয়া হচ্ছে না। আর এই খাড়ির ঝাঁটাটাই এই ধারে ছিল, তবে এই ঝাঁটাটার খাটিগুলো আবার খুলে খুলে পড়ে যাচ্ছে, ওই কোনো রকম ধরে ধরে একটু বারান্দা তো ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলাতেই তো এই বারান্দাটা গোবর মাটি আর জল দিয়ে নাতা দেওয়া হয়, তবে ওই যে পায়ে পায়ে কত ধুলো ওপরে উঠে দেখুন, ওই ধুলোগুলোই আরেকবার ঝাড় দিয়ে দিলে বারান্দাটি দেখতে বেশ ভালো লাগে। আর আজকেও কিন্তু বাড়িতে ময়লা পাকানো হচ্ছে, আজকেই হয়তো শেষ দিন, তারপরে আবার কিছুদিন পরে পাকানো হবে। তো ওই যে ওই ময়লাগুলো মেলার রয়েছে, আর কাকিমা এদিক করে আর কি ময়লা আবার মাখাচ্ছেন। তো এই যে উঠানটা রাস্তাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ রাস্তা ধারে বাড়ি তো এই সামনের রাস্তাটা একটু নোংরা থাকলে দেখতে বেশ ভালো লাগে না, সেই জন্যই এই সামনেটুকু একটু ঝাড় দিয়ে দিই যাতে জায়গাটা পরিষ্কার লাগে। এই যে আবার কাঠিগুলো খুলে খুলে যাচ্ছিল, তো ওগুলো একটু বেঁধে দিলাম, তারপর দেখুন ঝাঁটাটা এখানে রেখে দিচ্ছি। এরপরে কাঠের বাকিটা লাগিয়ে দিয়ে চলুন ওই বাড়িতে যাই। যেহেতু বাড়ির সকল মহিলারা মিলে ময়লা পাকাচ্ছেন, তাই সংসারের যে বাসি কাজকর্মগুলো হয় ওগুলো আমাকেই করতে হচ্ছে। এই যে এই বাড়িতে এসে দেখছি ঠাকুমার বিছানাটিও এখনও কেউ তোলেনি, সেই জন্য দেখুন ঠাকুমার বিছানাটিও আমি তুলে দিচ্ছি। আর ছোটো কাকু তো এই একটু আগে উঠলো, আসলে ছোটো কাকু একটু দেরি করে ওঠে, কারণ রাত্রেবেলা অনেকটা দেরিতেই ঘরেতে আসে, সেই জন্য সকালে একটু দেরি করে ওঠে, আর সে কারণেই এই বিছানাটা তুলতেও একটু দেরি হয়। তো এই যে কাকিমাই তুলে দেয় এই বিছানাটা, কিন্তু কাকিমা যেহেতু ময়লা পাকাচ্ছেন তাই আমিই তুলে দিচ্ছি। আপনাদেরকে তো আগেই বলেছি এই রুমটিতে ছোটো কাকু আর ঠাকুমা শুয়ে থাকেন। এই যে ওপরে তক্তাটিতে ঠাকুমা শুয়ে থাকেন, আর নিচেতে ছোটো কাকু শুয়ে থাকে। তো ওপরের বিছানাটি আগে তুলে দিচ্ছি, তারপরে নিচের বিছানাটাও তুলে দেব। আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে তোমাদের এই চাটাইগুলো কি খেজুর পাতা দিয়ে তৈরি? হ্যাঁ গো, আমাদের এই চাটাইগুলো খেজুর পাতা দিয়েই তৈরি। আর আমাদের বাড়িতে কিন্তু বেশ অনেকগুলোই চাটাই রয়েছে, যেহেতু গৃহস্থ পরিবার বুঝতেই পারছেন,
আমাদের তো মানে মাটিতে এদিক সেদিকেও শোয়া বসা হয়, সেই জন্যই আর কি বেশি করে এতগুলো চাটাই রয়েছে। এমনি রেগুলার দিনগুলিতে সেরকম চাটাইয়ের খুব বেশি প্রয়োজন হয় না, তবে যখন বাড়িতে লোক কুটুম আসেন তখন এগুলোর বেশি প্রয়োজন হয়। যাই হোক, দেখুন বিছানাটি ভালো করে গুছিয়ে তুলে রেখে দিলাম, আর তারপরে একটা কাপড় ঢাকাও দিয়ে দিয়েছি। আর নিচেতে যে চাটাইটা পাতা ছিল ওটা তুলে রেখে দিলাম, আর তক্তার উপরে যে চাটাইটা পাতা রয়েছে ওটা একটু ঝেড়ে পেতে দিলাম। আর এই যে ফ্যানটা উপরে তুলে দিয়েছি, মিষ্টুকে বললাম তুই এখানে পড়তে বসে পার। ঠাকুমাদের রুমের বিছানাটি তোলার পরে আমার রুমের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আর জায়গার জিনিস জায়গা মতো রেখেও দিয়েছি। আসলে সমস্ত বিছানা ছাড়াটা যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য আর সব কিছু শেয়ার করলাম না। এই যে একটা শেয়ার করলাম আর একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বেশ ভালো লাগছে বলুন দেখতে। আসলে গোছানো বিছানা এমনিতেই দেখতে ভালো লাগে, আমার তো সব সময় যেন এরকমই থাকে এটাই আমি চাই। যাই হোক, তারপর কিন্তু ঘরটা ভালো করে ঝাঁটও দিয়ে নিয়েছি। আর এই যে এক বালতি মতো জল নিয়ে চলে এলাম, এরপরে এই ঘরটা মুছে নেব। তবে মা ওদিকে বলছিল যে দুটো বেগুন আছে দেখো ফ্রিজে, ওই দুটো বেগুন বের করে দাও। আজকে মুড়ি খাবারের জন্য বেগুন পোড়া হবে, আর আমার শাশুড়ি মাই সেটা পুড়িয়ে দেবেন। তো এই যে মাকে দিয়ে দিলাম, আর চলুন আমি এরপর ঘরটা মুছে নিই। এই সমস্ত ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর গোছানো এই কাজগুলো প্রথম থেকে আমিই করেছি, মানে যখন থেকে বিয়ে হয়ে এসেছি। হ্যাঁ, প্রথম 3 মাস সেরকম কোনো কাজকর্ম করিনি, কারণ সংসারটা বুঝে নিতেও তো একটু সময় লাগে। আর তখন আর কি এই ধারের বাড়িটারি কিছু ছিল না, শুধুমাত্র ওই ধারের যে 3টে রুম দেখেছেন ওই 3টেই ছিল। সত্যি বলতে এখন যদি ভাবি ওই মুহূর্তগুলো, আমি শুধু একটা কথাই চিন্তা করি যে আমি কী করে ওই দিনগুলো পার করেছি। যাই হোক, এদিকে দেখুন জিনিসগুলো একটু সুন্দর করে আবার ঠেলে ঠুলে ভালো করে মুছে নিচ্ছি নিচেটা, কারণ এই জায়গাটা সুন্দর করে না মুছলে যেন একদমই ভালো লাগে না। আর এমনিতে তো সেরকম নিচেতে জিনিসপত্র নেই, যেগুলো আর কি তোলা যায় হালকা ফুলকা জিনিস, সেগুলোই একটু তুলে তুলে জায়গাটি মুছে নিচ্ছি। আর এই যে দেওয়ালের নেটগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি যতবারই ঘর মুছি ততবারই একটু মুছে নিই। হ্যাঁ, কোনো দিন আর মুছি না যেদিন একটু তাড়াতাড়ির মধ্যে থাকি, তবে যেদিন একটু সময় থাকে হাতে সেদিন এগুলোও মুছে দিই, কারণ এই যে রঙগুলো লেগে রয়েছে আমার মনে হয় তাহলে এগুলোও পরিষ্কার হয়ে যাবে। যখন আমাদের ঘরটা প্লাস্টার হয়েছে তখন যদি এই নেটগুলো একটু কালার করে দেওয়া হতো তাহলে জায়গাটা দেখতে বেশ ভালো লাগতো, কিন্তু ওনারা যে কেন করেননি আমি সেটা জানি না। যাই হোক, এদিকে দেখুন ঘরটা আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যে কথাটা বলছিলাম যে প্রথম থেকে এই কাজগুলো আমিই করে এসেছি, তবে এখনও করছি, কিন্তু এখন আর কি এইসবগুলো করতে একটু টেনশনে লাগছে যে মানে বুঝতেই পারছেন। তো যাই হোক, শ্বশুরবাড়িতে কাজকর্ম তো করতেই হবে, কারণ শ্বশুরবাড়িতে কখনোই বসে বসে থাকা যাবে না, সে আপনি যেমনই হোক না কেন আর যেই হন না কেন। একটা কথা প্রায় দিনই লক্ষ্য করেছি, এটা হয়তো সকলের ক্ষেত্রেই হয়। আপনি যতই কাজ করেন না কেন সেই কাজটা হয়তো কারোর চোখে পড়ে না, কিন্তু যখনই আপনি বসে থাকবেন শুয়ে থাকবেন সেই জিনিসটা কিন্তু আপনাদের সকলেরই চোখে পড়বে, আর সেটা নিয়ে সকলেই আলোচনা করবে। আর ওই ব্যাপারটা শুনতে যে কতটা খারাপ লাগে সেটা যার হয়েছে, যার উপর দিয়ে গেছে সেই জানবে। সত্যি বলতে প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন যে তাদের একটা নিজস্ব সংসার হোক, সেরকমই মানে আমারও একটা স্বপ্ন যে আমার নিজস্ব সংসার হবে, যেখানে সমস্ত কাজকর্ম আমি করব, আমাকে বলারও কেউ থাকবে না, আমার খুদ ধরারও কেউ থাকবে না, আমি যেমন করব তেমনই হবে, আমি না করলে সেটা হবে না। আমার নিজের পরিবারের নিজস্ব হাতে গড়া সংসার, যেখানে বলবও আমি আর করবও আমি। যাই হোক, এদিকে দেখুন ঘরটা ভালো করে মুছে নিয়েছি, মানে আমার রুমটা, আর পুরো বাড়িটা মুছিনি, কারণ আজকে তো এমনিতেও বৃহস্পতিবার নয়, শুধুমাত্র বৃহস্পতিবারেই ঘরটা পুরোটা মোছা হয়। আর এমনি যেদিন আর কি পুজো অর্চনা থাকে আপনাদেরকে তো প্রায়ই বলে থাকি, তো সেরকমই আমার রুমটা শুধু মুছে নিয়েছি, আর এই বাইরের সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আর জানেন তো এই সিঁড়ির নিচের যে লাস্টের এই তাকটি রয়েছে ঢালাইয়ের, এটা আর কি একটু সরে সরে যায়, ওটা একটু ঠেলে দিলাম কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর তারপর দেখুন বালতিটা নিয়ে কলপাড়ে চলে এসেছি, এরপরে এই নেতাটা একটু ভালো করে ধুয়ে রেখে দেবো, আর বালতির জলটা ফেলে বালতিটাও সুন্দর করে ধুয়ে একপাশে রেখে দেবো। অনেকক্ষণ ধরে এই মোছামুছি ঝাড় দেওয়া করছি, তো এরপর বেশ জল তেষ্টাও পেয়ে গেছে জানেন, তো এই কলপাড়েতেই হাত মুখটা একটু ধুয়ে নিই, আর কলেতে মুখ লাগিয়ে জলটা খেয়ে নেব। আমার যখন প্রচণ্ড জল তেষ্টা পায় তখন আমি এভাবেই কলপাড়েই মুখ লাগিয়ে জলটা খেয়ে থাকি। কোন সকালে উঠেছি, সকালবেলা উঠে তো ওই বাড়িতে একবার চা মুড়ি খেয়েছি, তার সত্ত্বেও এখন না বেশ অনেকটাই খিদে পেয়ে গেছে। তো এই যে ফ্রিজের মধ্যে আমি বেশ কয়েকটা বিস্কুট এনে রেখেছি। আপনারা হয়তো ভাববেন যে বিস্কিটগুলো ফ্রিজের মধ্যে কেন রেখেছি, আসলে বাইরে রাখলে না পিঁপড়েতে ফুটো করে দেয়, আর ফ্রিজের মধ্যে রাখলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগেও খেতে আর থাকেও ভালো।
বিস্কুটটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার মা বেগুনটা পুড়িয়ে আনলো, তো ওটা আবার নুন লঙ্কা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপর দেখুন সকলে মিলে মুড়ি খাওয়া হয়ে গেছে, মানে আমি, মিষ্টু আর আমার শাশুড়ি মা। আর আগের দিনের কয়েকটা রুটি ছিল, তো শাশুড়ি মা ওই রুটিগুলোও খেয়েছিলেন, কারণ সকালবেলা না বাসি রুটি খেতে আমার আর একদমই ইচ্ছা করে না, গা গুলায় কেমন, সেই জন্য আমি খাইনি। তো এই যে দেখুন এখন বাসনগুলো সমস্তটাই মেজে নেব। তবে জানেন তো ভিমবারটা না শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে একটা ভিমবার হয়তো 2 থেকে 3 দিন যায়, খুব জোর, কারণ এতগুলো বাসনপত্র তো 2 বার 3 বার 4 বার করে বাসন মাজা হয়, সেজন্য খুব বেশি দিন যায় না। তো এই যে এই সাবান গুঁড়োর কৌটোটার থেকে অল্প কটা সাবান গুঁড়ো ছিল দেখলাম নিচেতে, ওটাই একটু ধুয়ে নিলাম, আর তারপরে ওই সাবান গুঁড়োটা দিয়েই ভালো করে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। খুব বেশি বাসন নেই, এই কয়েকটাই মাত্র, ওই যে 3 জন মিলে খেলাম। আর হটপটটা, গ্লাসগুলো, আর ওই যে কেটলিটা তো সকালবেলা এই যে চা মুড়ি সকলের খাওয়া হয়ে যায় যখন, তখন কেটলিটা এই যে বাসনের সাথেই মেজে দিই, কারণ এটা অপরিষ্কার থাকলে ভালো লাগে না। আর কেটলি তো এমনিতেই নলটা বন্ধ হয়ে যায় যদি চা পাতাগুলো বেশ অনেকক্ষণ ভেতরে থাকে, সেজন্যই রোজ আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই যে এই কটা বাসনের জন্য আর পাম্প চালালাম না, এই যে কল পাম্প করে করেই ধুয়ে নিলাম। খুব বেশি বাসন থাকলে হয়তো চালাতে হতো, আর আপনারা তো দেখেছেনই আমাদের পাম্পটাতে কত পরিমাণ জল বের হয়, সেই কারণেই আর কি আর চালালাম না। এই যে বাসনগুলো সমস্তটাই মাজা ধোয়া হয়ে গেছে, এরপর চলুন ওই বাড়িতে রেখে আসি, কারণ শাশুড়ি মা একটু ব্যস্ত রয়েছেন, ছাদে রয়েছে, আবার কোথায় নামাবো, সেজন্যই ভাবলাম আমি চলে যাই ওই বাড়িতে রেখে দিয়ে চলে আসি, তারপরে না হয় স্নানটা করে নেব। এই যে এখন ময়লা পাকানো হচ্ছে বলে চারিদিকে শুধু ময়লাই ছড়ানো রয়েছে। ভাবলাম ওই বাড়িতে বাসনপত্র রেখে এসেই স্নান করে নেব, তবে এখানে এসে পরে দেখছি ঠাকুমা স্নানে গেছেন, সেজন্য আর কি কিছুক্ষণ বসেছিলাম। তারপর ঠাকুমা স্নান হয়ে যাওয়ার পরে এই যে আমি স্নান করে নিচ্ছি। আর ঠাকুমার শাড়িটাও ছাদের উপরেই মেলা রয়েছে। আর ওই পাশে আজকে জামা কাপড়গুলো মেললাম না, কারণ ওই পাশে বেশ অনেকগুলোই জামা কাপড় মেলা রয়েছে, কাকিমাদের নিচেতে ময়লা পাকানো রয়েছে, তো সেই জন্যই ছাদেই সবাই জামা কাপড় মেলছে। আর আজকে বেশ অনেকগুলো জামা কাপড় কাচতেও হলো, কারণ সুব্রত 2টো প্যান্ট, 2টো জামা, অনেক কিছু ছিল, মানে ওই দুটো করেই, আর আমার শাড়িটাও ছিল, তো সেগুলোই একটু কাঁচা ধোয়া করে নিলাম। তারপরে এই যে ছাদের উপরে নিকড়ে মেলে দিচ্ছি। এই যে বড় বড় জিনিসগুলো ওই ওপরটিতে মেলে দিলাম, তবে সুব্রতর ওই সাদা জামাটা ওইদিকে আর মেললাম না, কারণ ওদিকটা একটু বেশি কালি, তো এই নিচেটাতে মেলে দিলাম। আর ছোট ছোট জিনিসপত্রগুলো এই নিচেটিতেই মেলে দিচ্ছি। আর বন্ধুরা আগের দিন থেকেই এতই মেঘ করেছে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তেও আবার বেশ অনেকটা মেঘ ঘনিয়ে এসেছে। ভেবেছিলাম হয়তো বৃষ্টি পড়বে, জামা কাপড়গুলো শুকাবে না, তবে একটু পর থেকেই আবার রোদ্দুর উঠে গেছিলো, বৃষ্টি আর সেরকমভাবে পড়েনি, সেজন্যই আর কি আমি আকাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে বালতির মধ্যে যে জলটা ছিল ওটা ফেলে দিলাম ওদিকে, এরপর যে জামা কাপড়গুলো মেলেছি ওগুলোর উপরে কিছু না কিছু একটা চাপিয়ে দেবো, নয়তো এগুলো সমস্তটাই উড়ে উড়ে পড়ে যেতে পারে। তো এই যে সুব্রতর আরে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি সুন্দর করে, উল্টে মেলেছি, কারণ নয়তো নোংরা লেগে যেতে পারে, নিচেতে যতই পরিষ্কার থাকুক না কেন একটু একটু নোংরাও রয়েছে, সেজন্যই উল্টেই মেলে দিয়েছি। আর এই যে সমস্ত জিনিসগুলোতে চাপিয়ে দিলাম একটা করে ইট, এরপর চলুন নিচেতে যাই। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, এখন দুপুর 1:30 থেকে 2টো মতো বাজবে, আমার সময়টা ঠিক মতো মনে নেই। তো নিচেতে আসার পর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, কারণ সকাল থেকে মানে অনেক সকালে উঠেছি, তো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। আজকে দুপুরে রান্না হয়েছিল বেসন বড়া, আলুর তরকারি, তিলে ঝিঙে আর আমড়ার টক। তিলে ঝিঙেটা বেশ ভালোই লাগে খেতে। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।